আচ্ছা ইবে যেতে হর আর সম্পদর 2 ভাগ করে 1 ভাগ তুমি লইবে আর 1 ভাগ কাঁই লইম আর বউ ও জিবা পছন্দ হইবে তালাক দিম তুমি যে বিয়া করি ফেলাবে ইবে কি হর ইবে কি আর হইলে কি হইম আল্লাহর সুরত থদ অসুবিধা নেই দি ফেলতিল নামাতে ঠিক নেবে ঠিক ইয়া দিত না সাদ্দ বিয়া গরত দিতে শুরু করি বিয়া জিবাই গরের ইবে ব্যবসা করার ফান মাইয়ার বাপতুন খুঁজি খুঁজি লদ্দা আছে না নাই ইতি দিত না স্যার ইতি কিস্তর টিয়া লইয়া আসাম বেঙ্গতুন ব্রাক বেঙ্গতুন গ্রামীণ বেঙ্গতুন ইতি হতে অসুবিধা নেই কিস্ত লইলে লইব দেয় মগর আর একখান জিনিসও কম দিতে তো নামাতে ঠিক নেবে ঠিক অবাজি একখান তেনা ফাড়ও যদি কম দে মাতো না কি ফাড়া হইলাম দে দেখছিলাম এবার তেনা নাই নে ইনারা ওনারা কি হন দে জালি 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 টালি যা সেরি এ তেনা বুঝিল এ তেনা ফাড়ও যদি ন দে এন কি ফুয়াত্তু বারে মা বারে মাত্তু বারে ফুয়া বারে ওর ই হদে অর্থাৎ ফুয়াইবার মাই হদে গামছা দিলাম আগই দেখছি তোর মা ন খাদে তোর বাপে ন খাদে নাউজুবিল্লাহ নহর ইল্লা খুদুন আদানা আছে না নাই ইল্লা খুদুন নির্লজ্জ বেহায়া মহিলা আছে না নাই খবরদার যা দিছে শুকরিয়া করে না এই শুকরিয়া নেই এ তো মাইয়ার বাপ জিবে ইবের গলায় গলায় হজ্জ বিয়া উপলক্ষে এন বহুত মাইয়ার বাপ আছে দে জাগা বেশি বেশি মাইয়া বিয়া দিতে দিতে মরিবর আগে আগে মাইয়া বিয়া আরো দুয়াগ বাকি তাই দিতে জাগা বেচা বিয়া কি শেষ কি নামাতে ঠিক নেবে ঠিক কে সমাজের নৃশংসতা সমাজের মানুষের এইরকম আপনার অমানবিকতা জুলুম এই জন্য একটু ভালোবাসা দিবেন মানুষকে তা আমার নবীর অথচ সাহাবিকে বলতেছে তুমি আমার অর্ধেক সম্পদ নিয়ে ফেলবা হ্যাঁ তুমি আমার ঘরে যাবা স্ত্রী দেখবা পছন্দ হলে তালাক দিব তুমি বিয়ে করে নেবে তো উনি কি বলতেছে 1500 বছর আগে কত স্মার্ট ছিলেন দেখছেন আমার নবী সাহাবীরা একটু জোরে বলবে না সুবহানাল্লাহ কত ব্যক্তিত্ববান পুরুষ ছিলেন তার কথা থেকে বোঝা যায় তিনি বলতেছেন বলে ভাই তুমি আমাকে যা বলছো সব ঠিক আছে তবে লা হাজাত আলী ফি যালিক হাল মিন সাওকিন ফিহি তিজারা বলে ভাই আমার তুমি যা বলেছো এগুলি কোনোটা আমার দরকার নেই তবে তুমি আমাকে একটু তোমাদের এলাকায় যেহেতু আমি নতুন আসছি তুমি আমাকে তোমার এলাকার বাজার দেখাই দাও আমি বাজারে গিয়ে ছোটখাটো কিছু ব্যবসা বাণিজ্য করতে চাই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এটাকে বলা হয় ব্যক্তিত্ব বলেন এটাকে বলা হয় কি ব্যক্তিত্ব ব্যক্তিত্ববান পুরুষেরা মানুষের উপর নির্ভরশীল হয় না ব্যক্তিত্ববান পুরুষ প্রয়োজন উদাম থাকবে আরেকজনের পোশাক কখনো গায়ে দিতে চাইবে না ব্যক্তিত্ববান পুরুষেরা প্রয়োজনে না খেয়ে অনাহারে থাকবে তারপরেও সে আরেকজন থেকে হাত পেতে খেতে চাইবে না ব্যক্তিত্ববান তাকেই বলে যেই ব্যক্তি সব সময় নিজস্ব স্বকীয়তা বজায় রাখে কারো প্রতি অনিচ্ছা সত্ত্বেও কারো প্রতি হাত পাতে না কথা বলেন ঠিক না মানুষের সামনে মানুষের কাছে ছোট হওয়া মানুষের কাছে চাওয়ার নাম কি নয় ব্যক্তিত্ব নয় এজন্য ব্যক্তিত্ব নিয়ে চলবেন কেউ একজন আপনারা একদিন 500 টাকা দিছে আর একদিন যাই এনে ওদিন আসছে 500 দিছে আর আজকে একটু ঘুরে টুরে দেখি দেয় কিনা দেখি এটা কখনো করা যাবে না কথা বলেন ঠিক নেবে ঠিক এটা ব্যক্তিত্ববান মানুষের কাজ নয় আপনাকে আরেকদিন দিলে ডাকি দিবে নিজের থেকে যাইয়েন না লজ্জা পাইয়েন সে যেন বুঝে যে টাকা দেওয়ার কারণে এই লোক আসতেছে না এই লোক আসলে ভালো মানুষ এটাকে বলা হয় ব্যক্তিত্ব কথা বলেন ঠিক না এটাকে বলা হয় ব্যক্তিত্ব আমরা কবি ফররুখ আহমদের কবিতা পড়ছিলাম ইসলামী রেনেসার মানে কবি অনেক বুজুর্গ কবি ভালো কবি ওনার জীবনী দেখে বোঝা যায় উনি অনেক বড় আমলদার একজন কবি ছিলেন এত ব্যক্তিত্ববান পুরুষ ছিলেন তিনি না খেয়ে মারা গেছে তারপর মানুষের কাছে হাত পাতে নাই তিনার নাম কবি ফররুখ আহমদ তিনি বলেছেন এক কবিতায় বলে তোরা চাস নে কিছু কারো কাছে ক্ষুধার মদত ছাড়া খেয়াল করেন তোরা চাস নে কিছু কারো কাছে ক্ষুধার মদত ছাড়া তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া একটু জোরে বলবে না সুবহানাল্লাহ তোরা পরের উপর ভরসা ছেড়ে কার পায়ে দাঁড়া নিজের পায়ে দাঁড়া তার মানে সাহায্য আল্লাহর কাছে ছান চুপে চুপে আল্লাহর কাছে কাঁদে মানুষের কাছে হাত পাতার নাম ব্যক্তিত্ববান পুরুষের কাজ নয় এটা কাপুরুষের কাজ
কথা বলে না, ঠিক নেবে ঠিক। এই জন্য বিয়ে করবেন ভালো কথা, আপনি টাকা দিয়ে মেয়ে ঘরে তুলে আনবেন ভাই, আপনার টাকা দিয়ে মেয়ে ঘরে আসবে, আপনি বস থাকবেন, সে টস থাকবে। আর এখন দেখা যায় আপনি তার বাপের থেকে রক্ত মাংস সব কিডনি সব বিক্রি করে যা পারেন তাই নিয়েছেন, ঘরে বউ হয়ে গেছে বস, আপনি হয়ে গেছেন টস। না মাথে ঠিক নেবে ঠিক। বউ হয়ে গেছে কি, বউ হয়ে গেছে কি বস, বলে না বউ কি হয়ে গেছে বস, আপনি হয়ে গেছেন টস। যেতে পারে টিপে বইবে না মাথে ঠিক নেবে ঠিক। তোরা টিয়া দিবি গুছি না মাথে ঠিক নেবে ঠিক, তোরা কি দিবি গুছি টিয়া দিবি গুছি, কিন্তু কই বিয়া তো বেশি হন দরকার, ফর গাজা মারন দরকার ইল্লা জামাইরে না মাথে ঠিক নেবে ঠিক। ইবেরে ওই জারু টারুর মুড়ি জিয়ান আসিয়ান গালো ভিতর ঢুকাই দেন দরকার, জিবেলে জুলুম করি করি মাইনসুতন লই লই বিয়া গুছি রমাতে ঠিক নেবে ঠিক। জুলুম বলেন, এটা কি জুলুম? এটা ব্যক্তিত্ব নয়। হ্যাঁ, আপনি বিয়ে করছেন, কিছু দিছে মেয়ের বাপের পক্ষ থেকে, স্বইচ্ছায় চান নাই, এটার নাম হাদিয়া, এটা জায়েজ, এটা দেয়া দরকার। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর একটু জোরে বলেন। তবে এটা লক্ষ্য উদ্দেশ্য হতে পারবে না। যাই হোক, সাহাবায়ে কেরামের ইশকে রাসূলের কথা বললাম, আর ভ্রাতৃত্ব কেমন ছিল সেই কথাও বললাম। আপনাদের ভিতরে যখন সেই মানবতা চলে আসবে, এটাই হচ্ছে সবথেকে ভ্রাতৃত্বের বন্ধন তৈরির, এলাকায় ভ্রাতৃত্বের বন্ধন তৈরির সবচেয়ে উত্তম কৌশল হলো এটাই, বিনয়ী, নম্রতা, ভদ্রতা এবং একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচার ব্যবহার, হাসি মুখে আচার ব্যবহার, এগুলাই হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধনের অন্যতম কৌশল। আরেকটা বিষয়, ইসলামে আউলিয়া কেরামের ভূমিকা, এটা এখন না, এটা অন্যদিন বলবো ইনশাআল্লাহ।